আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি যাচ্ছি আমাদের বাড়ির পাশেই বাঘা শাহী মসজিদে। আপনাদেরকে বাঘা শাহী মসজিদে গিয়ে দেখাবো সেখানে কি কি আছে। প্রথমে আমি আমার বাড়ি থেকে রওনা হচ্ছি। এখন বাড়ি থেকে আমি ঠিক মেন রাস্তাতে আসলাম গাড়িতে ওঠার জন্য। তারপর আমি একটা ভ্যান পেলাম এবং সেই ভ্যানে উঠে বাঘার উদ্দেশ্যে রওনা হলাম। তারপর দেখি ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা টাঙানো। কয়েক মিনিটের মধ্যে বাঘা শাহী মসজিদের গেটে চলে এলাম। আজকে বাঘা মাজারে অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষজন এসেছিল। আমি দেখলাম আজকে অনেকগুলো বাস এসেছিল এবং অনেক মানুষ আজকে বাঘা মাঝারে। রাসেল ভাই ঢাকা থেকে না, আমাদের এলাকা থেকেও আমরা এসেছি আজকে বাঘা। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো সেই বাঘা শাহী মসজিদ। এই মসজিদটা প্রায় 550 বছর আগে সুলতান নাসিরউদ্দিন নসরত শাহ নির্মাণ করেছিলেন। আপনারা চাইলে এখানে এসে এই মসজিদটা দেখতে পারেন। আর এটা হলো অজু করার জায়গা। অজু করার জায়গাটাও বাঘা শাহী মসজিদের খুবই সুন্দর। এখানে যারা বেড়াতে এসেছেন তারা রান্না বান্নার কাজ করছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এটা আমাদের দুলাভাই। দুলাভাই আমার খুব কাছের মানুষ, আমার ফ্যান ফলোয়ার। বাঘা শাহী মসজিদের পূর্ব পাশে একটি বড় দিঘি রয়েছে। এই বড় দিঘিটা হলো 52 বিঘার উপর অবস্থিত। যারা এখানে ঘুরতে আসে তারা এখানে এসে গোসলও করে। আপনি চাইলে এখানে ঘুরতে এসে গোসল করতে পারেন। আমার ভিডিও করার সময় আমার সাথে আমাদের এই ভাতিজারাও ছিল। সেখানে গিয়ে দেখি ডিজে হট ভাজা হাউস, তার হাতের ভাজা খুবই ভালো লাগলো। আমরা নামাজ পড়ার জন্য মসজিদের ভিতরে যাই, আর মসজিদের ভিতরে গিয়ে দেখি অনেক মানুষ। তারপরে আমরা যাই হোক পরে নামাজ পড়ার জায়গা পেলাম। নামাজ শেষে আমাদের খাবার প্রস্তুত, আর আমরা এখন সবাই হেঁটে হেঁটে খাবার খেতে যাচ্ছি। খাসির মাংস দিয়ে খিচুড়ি, খুবই ভালো লাগলো আমার এই খিচুড়িটা। অনেকদিন পর এত সুন্দর একটা খিচুড়ি খাইলাম। ধন্যবাদ মিস্টার মামাকে রান্না করার জন্য। আমরা যখন একসাথে আবার খাবার জন্য বসে যাই, মাশাআল্লাহ খাবার সবার কাছে পৌঁছে যায় এবং তারপরে আমরা সবাই খেতে শুরু করি। আজকের মতো এখানেই শেষ করছি। সামনের দিন আরো ভিন্ন কিছু নিয়ে আসবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।